তোমার খুব কাছের ব্যক্তিত্বরা বিজেপিতে যোগদান করলো, কিরকম মনে হচ্ছে তোমার? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, আমাদের তো নেই। যাওয়ার আগে তোমায় ফোন করেছিল? যেদিনকে বিধানসভায় রিজাইন দেয় তার আগে আমরা লাস্ট একবার বোঝাতে গেছিলাম। ওনার সিদ্ধান্ত আমার, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। খুব কাছের মানুষ ছিল তাপস রায়ে, তো সেই কারণে হয়তো তোমাকে নাও দিতে পারে। তাই বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, তোমার রিয়াকশনটা কি? রাজনৈতিকভাবে কেউ তার পদোন্নতি চাইতেই পারে, আশা করতেই পারে। দল সিদ্ধান্ত নেবে কাকে দাঁড় করাবে। নমস্কার, এখন আমরা এসে উপস্থিত হয়েছি দিলীপ নারায়ণ বোসের কাছে, বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যানের কাছে। আজকে আমরা ওনার কাছে এসেছি তার কারণ বরানগরের বিভিন্ন মানুষ, যারা রাজনৈতিক অরাজনৈতিক মানুষরা ভাবছে যে বরানগরে কি হচ্ছে, তাই এনার থেকে দিলীপ নারায়ণ বোস ভাইস চেয়ারম্যান শুধু নয়, এখানকার যিনি বিধায়ক ছিলেন তারও খুব কাছের ব্যক্তি ছিল। এবং সেই সাথে সাথে এখন বরানগর আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যে সম্ভাব্য পদপ্রার্থী বলে যে একটা ভাইরাল পোস্ট নিয়েও বরানগর মানুষ হয়তো কেউ কেউ ভেবে নিয়েছে যে হয়তো উনিও দাঁড়াবেন। তো সেই বিষয়ে অনেক কথা আজকে দিলীপ নারায়ণ বোসের থেকে আমি জেনে নেব। প্রথমেই বলছি, আর কয়েকদিন পরে লোকসভা নির্বাচন রয়েছে। সৌগত রায়কে নিয়ে প্রচার ফুলদমে কবে থেকে তোমরা শুরু করছো? বিধানসভার প্রার্থী প্রচার শুরু হয়ে গেছে। দেওয়াল লিখন এখন তো প্রাথমিক পর্ব, দেওয়াল লিখন চলছে, দেওয়াল লিখনের কাজ চলছে। আর ছোটখাটো মিছিল আমাদের ওয়ার্ডে হয়ে গেছে, কর্মী সভাগুলো চলছে। একটা সম্মিলিত বরানগর বিধানসভা ভিত্তিক একটা পৌরসভা ভিত্তিক একটা মিটিং হয়ে গেছে, প্রচার চলছে। প্রতিবার তুমি বরানগরের ভূমিপুত্র, এখান থেকে যেভাবে দৌড়েছো, তোমার সাথে আমরা দেখেছি তাপস রায়কে। সে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক বা পৌর নির্বাচন হোক, বিশেষ করে তোমার এলাকায় যেভাবে পরিক্রমা হতো, মানুষের কাছে যাওয়ার হতো, সেই যে একটা অ্যাটমসফিয়ার ছিল, এটা তো এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, বা সেই অ্যাটমসফিয়ারটাই খুঁজে পাওয়া সম্ভব? সেই টেম্পুটা আসেনি এখন, টেম্পু আসুক। আমাদের 1 জুন হচ্ছে ভোট, আধুনিকতা নেই, সবে 29 তারিখ, 2 মাস বাকি, 2 মাসের বেশি বাকি। টেম্পু আসুক, সব দেখতে পাবে। লোকসভা নির্বাচনের সাথে বিধানসভা নির্বাচন রয়েছে এখানে। এই পরিস্থিতি থেকে এক সময় তুমি যার ছায়া সঙ্গী ছিলে সব জায়গায়, তার সাথে তোমাকে দেখতে পাওয়া গেছে, ব্যারাকপুর থেকে আরম্ভ করে শুধু বরানগর না, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেছিল। তো সেই পরিস্থিতিতে তোমার খুব কাছের ব্যক্তিত্বরা বিজেপিতে যোগদান করলো, কিরকম মনে হচ্ছে তোমার? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, আমাদের তো নেই। যাওয়ার আগে তোমায় ফোন করেছিল? যেদিনকে বিধানসভায় রিজাইন দেয় তার আগে আমরা লাস্ট একবার বোঝাতে গেছিলাম। ওনার সিদ্ধান্ত আমার, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। ওনাকে উত্তর কলকাতায় উনি এমপি পদপ্রার্থী হওয়ার জন্যই আগে থেকে চিন্তা ভাবনা করেছিল, কিন্তু এলাকার মানুষও বলছিল যে দিলীপ নারায়ণ বোস হয়তো এবারে বরানগর থেকে এমএলএ এর জন্য দাঁড়াবে, সেই রকম প্রিপারেশন রয়েছে। রাজনৈতিক মহলেও এটা নিয়ে, বিভিন্ন রাজনৈতিক মহলেও এটা নিয়ে বলতে শোনা গেছিল। এখনো পর্যন্ত ডিক্লারেশন হয়নি সেভাবে। আবার অনেকে এটাও বলছে যে যেহেতু তুমি খুব কাছের মানুষ ছিলে তাপস রায়ে, তো সেই কারণে হয়তো তোমাকে নাও দিতে পারে। তাই বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, তোমার রিয়াকশনটা কি? রাজনৈতিকভাবে কেউ তার পদোন্নতি চাইতেই পারে, আশা করতেই পারে। দল সিদ্ধান্ত নেবে কাকে দাঁড় করাবে। আমরা দল বুঝি, দলের বাইরে কাউকে বুঝি। দল যদি আমাদের নিশ্চয়ই কাউকে দেয়, নিশ্চয়ই আমরা দাঁড়াবো। দল যদি দল যাকে দেবে আমি তার সাথেই আছি। কালকে একটা ফেসবুক পোস্ট খুব ভাইরাল হয়েছিল, তোমার দলেরই কোন এক পৌরমাতা পোস্ট করেছিল, এবং তারপরে শান্তনু সেনকে দেখলাম যে সেই পোস্টের কাউন্টার করেছে। এবং সজল ঘোষও যে বিজেপি থেকে দাঁড়াচ্ছে, সজল ঘোষ নমিনেশন জমা দিয়েছে। সজল ঘোষও তার তার বলেছে যে এখানে অভিনেত্রী তো এই দলের সবাই এখানে অভিনেত্রী মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেওয়া হয়। তো এই ধরনের সজল ঘোষের কথা, এটা কিভাবে নেবে তুমি? ভাষা জ্ঞান আর ভাষা প্রয়োগ যার যার রুচিসম্মত ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলবো। কিন্তু শুনতে পাচ্ছি যদি অভিনেত্রীকে মনোনীত করে এই বরানগর বিধানসভায় এক সময় সিপিএম এর গড় ছিল,
তারপরে কিছু কংগ্রেস মনোভাবপন্ন মানুষরা এখানে থাকে, তা সত্ত্বেও আপামর প্রথম থেকেই বরানগর বিধানসভায় বিধায়ক রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব। এই অরাজনৈতিক ব্যক্তিত্বকে দিয়ে কি ভোট করানো সম্ভব? তোমার কি মনে হয়? দল সিদ্ধান্ত নিয়েছে, ডিক্লেয়ার করে দিচ্ছে, ঘোষণা করেছে। যদি করে, অরাজনৈতিক বলতে কি বোঝাতে চাইছো? মানে সেই বিনোদন জগতের কাউকে দিয়ে। বিনোদন জগতের মানুষ কি রাজনীতি করতে পারে না? বিনোদন জগতে রাজনীতিতে যে কোনো শ্রেণীর মানুষ করতে পারে, আমলা করতে পারে, বিনোদন করতে পারে, খেলোয়াড় করতে পারে, সাধারণ মানুষ করতে পারে। রাজনীতির সাথে বিনোদনের কি সম্পর্ক? অনেকে বলছে কালকে যে এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট, তারপরে শান্তনু সেনের এই যে তার এগেনস্টে কাউন্টার করা, এইটাও কোনো একটা রাজনৈতিক খেলা, যার পিছনে অনেকে বলছে যে এত বড় হাত থাকতে পারে। কি মনে হয়? আমার হাত থাকতে পারে মানে এই তুলে দেওয়া যে এরা করলে দাঁড়াবো না, ফেসবুক পোস্ট, সেই বিষয় নিয়ে অনেকে বলছে। এত নিম্নরুচি আমার নয়। দলের বাইরে আমি যাই না, দলের সিদ্ধান্তের বাইরে আমি যাই না। যারা করেছে তারা বুঝতে পারে, তারা বলতে পারে, আমি এই বিষয়ে কিছু বলতে পারি। তাপস রায় যেভাবে প্রতিটা কোনায় কোনায় বরানগরে ঘুরেছে, তোমার মনে হচ্ছে না যে এবারে অভিভাবকহীন তোমরা প্রচারটা ছাড়ছো? মানে সেইভাবে দিক নির্দেশিকা একজন কেউ ঠিক করে দেয় তাপস রায় প্রত্যেকটা জায়গায় কিভাবে কি যেতে হবে, কখন কি মিছিল করতে হবে। এই 58 বছরের রাজনৈতিক ক্যারিয়ারের একজন ব্যক্তিত্বকে ছাড়া সেইভাবে প্ল্যানিং করে সংঘবদ্ধভাবে কি প্রচার করা সম্ভব এবারে? কি মনে হয়? দলের একটা নিজস্ব নেতৃত্ব আছে বরানগরে। বিধায়ক ছিলেন, বর্তমানে বিধায়ক নেই, সাংসদ আছেন। আমরা অভিভাবকহীন কথাটা আমি মানতে পারবো না। আমাদের প্রধান অভিভাবক কিন্তু মমতা ব্যানার্জি। তিনি তার দিক নির্দেশিকা যেভাবে দেবেন, আমরা নিচুতলার কর্মীরা সেই নির্দেশেই চলব। কিন্তু আমরা যখন কয়েকজনকে ফোন করছি সাক্ষাৎকারের জন্য, অনেকে তার মধ্যে অসুস্থ বলছে, এখানে নেই এরকম কথা বলছে। তো সেই জায়গা থেকে এই মিডিয়াকে এড়িয়ে গিয়ে প্রচার করা কিভাবে সম্ভব হবে? আমি জানি না, তুমি যাদের কথা বলছেন জানি না। তুমি আমায় ফোন করেছো, আমার পেয়েছো। কারো কেউ অসুস্থ থাকতে পারে, কেউ তার নিজস্ব কাজে ব্যস্ত থাকতে পারে, সবসময় অ্যাভেলেবিলিটি নাও থাকতে পারে তোমাকে কিছু বলবার যে ক্ষেত্রে। আমার ক্ষেত্রে তোমার হয়নি, তো আমি আমারটা বলতে পারি, কারোরটা বলতে পারবো না। বিধানসভার প্রচার রয়েছে, লোকসভার প্রচার রয়েছে, দুটোকে একসাথে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবে? আমার অভিজ্ঞতা আছে। আমি 91 এবং 96 সালে দুটো লোকসভা এবং বিধানসভার জেনারেল ইলেকশন করেছি। আমরা জানি কিভাবে কি করতে হয়। এখনকার প্রজন্মের মানুষরা হয়তো জানেন না, কিন্তু যারা অতীতে সেই সময় নেতৃত্ব ছিলেন বা দলের কর্মীরা ছিলেন, তারা অবশ্যই জানেন। তাদের কাছে নতুন কিছু নয়। আমার কাছে তো 3 নম্বর হচ্ছে। বিশেষ সূত্রে পাওয়া খবর, কালকে সজল ঘোষ নাকি অঞ্জন পালের সাথে দেখা করতে গিয়েছিল বা দেখা হয়ে গেছিল। তোমার সাথেও কি এর মধ্যে সজল ঘোষের দেখা হয়েছে? না না, প্রথম কথা হচ্ছে কে কোথায় কে তার নিজস্ব কাজে ব্যস্ত। অঞ্জনদার সাথে তার দেখা হয়েছে কিনা আমার জানা নেই, আমি শুনি। কালকে অঞ্জনদার সাথে দেখা হলো, কিছু বললো না তো, যাই না, সিরিয়াসলি। প্রচারে যদি সেলিব্রিটি বা অভিনেত্রীকে এবার মনোনীত করে, দল মনোনয়ন দেয়, তাহলে সেই স্বতঃস্ফূর্ততায় প্রচার করতে নামবে? দল যদি দিনটাকে দাঁড় করায়, আমরা তার সাথেই আছি। দল একটা বাসকে খাড়া করাবে, তৃণমূলের সিম্বল, আমরা তার সাথেই আছি। ওখানে তোমরা ভাগ করতে যেও না, বিভাজন করতে যেও না। নির্বাচনের তালিকায় আমরা নেই, বিজেপি আছে। আমরা সংঘবদ্ধ লড়াইতে জানি। এমপি হওয়ার জন্য অনেক সাংগঠনিক ভাবে তুমি নিজেকে আরো তৈরি করেছিলে। এমপি হওয়ার জন্য তো এমপি যদি হতে পারো তার জন্য আর কি। তো সেই জায়গা থেকে আজকে কথাবার্তা আমাকে বলো না প্লিজ। আমি ছেঁড়া কাটা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না। কুণাল ঘোষ বলছে তো 4-5 জন ছিল, কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব না। দল যাকে ঠিক করবে, মানে এমএলএর জন্য তুমি মানসিক প্রস্তুতি নিয়েছিলে। তো সেখান থেকে যদি তুমি তোমায় না দেওয়া হয়, অন্য কাউকে দাঁড় করায়, তো সেই যে স্বতঃস্ফূর্ততা থাকবে তোমার প্রচারে বা মানুষের কাছে পৌঁছানোর জন্য। কেন এরকম মনে হচ্ছে? কেন এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা আগের দলের সাথে আছি। দল বাদে আমরা কিছু বুঝি না। আর মাইনাস দল, আমরা সব জিরো। মাথার উপরে দুজনের ছবি আছে, তাই আমরা এক একটা হিরো। যেদিন থাকবে না, আমরা বিগ জিরো।
আরো একটা বিষয় কথা, আরো একটা জায়গা থেকে আমরা খবর পাওয়া যে তোমার এই সময় হয়তো দলের পক্ষ থেকে চেয়ারম্যান হওয়ার কথা ছিল বা চেয়ারম্যান হতে পারতে, পৌরসভার চেয়ারম্যান, কিন্তু এমএলএ সিটটা যদি তুমি পাও এর জন্য চেয়ারম্যান পদটা থেকে তুমি সরে গিয়ে ভাইস চেয়ারম্যান পদটা বেছে নিয়েছো, কি মনে হয়? ঠিক আছে, আমার বাবার পৈতৃক সম্পত্তি না কি, আমি ঠিক করবো কোনটা এমএলএ হবো, কখন এমএলএ হবো, কখন চেয়ারম্যান হবো? তাপসরাই অনেক ক্ষেত্রে ঠিক করে, তুমি তো তাপসরাই কাছে। কেউ ব্যক্তি ঠিক করে না, দল ঠিক করে। দলের একটা সাংগঠনিক পদ্ধতি আছে, দলের নেতৃত্ব আছে, কমিটি আছে, ডিসিপ্লিনারি কমিটি আছে, যে কোনো জেলা কমিটি আছে, রাজ্য কমিটি আছে, তারা ঠিক করেন। ব্যক্তি কেউ ঠিক করে না যে আমি চেয়ারম্যান হবো, আমি এমএলএ হবো, কেউ এমপি হবো, এ কি মানে বাদরে পিঠে ভাগ নাকি? এবারে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তুরুপে তাস হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, 500 থেকে 1000 টাকা হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার। দুয়ারে সরকারের যা যা প্রকল্প এসছে সব প্রকল্পই আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের মতো, এবং বিশেষ করে মহিলারা যেভাবে আমাদের ক্ষেত্রে হাত বাড়িয়ে দিচ্ছেন, অতীতে আমরা দেখেছি 2021 সালে। তো সেক্ষেত্রে এই দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্পগুলো আমাদের ভীষণভাবে কাজে লাগাবে। কিন্তু এটা তো ঠিক যে বিধানসভা নির্বাচন রয়েছে বড়নগরে লোকসভা নির্বাচন রয়েছে, কিন্তু একের পর এক বড়নগর পৌরসভাকে নিয়ে ইডি সিবিআই যে তদন্ত, তো এটাও তো একটা এফেক্ট করতে পারে, কি মনে হয়? তোমার প্রাক্তন এমএলএও কিন্তু এই বিষয়টা প্রশ্ন তুলেছিল যে এই যে দুর্নীতি, বড়নগর পৌরসভার দুর্নীতির বিষয়টা উনি তুলে ধরেছিলেন। ওটা বিচারাধীন ব্যাপার, আইনগত সমস্যা, ওটা বিচারাধীন ব্যাপার আছে। যেদিন ওখান থেকে সাবজুডিস ম্যাটার থেকে বেরোবে সেদিনকে বলতে পারবো, এখনো তো ওটা বিচার চলছে। প্রধানমন্ত্রী দুদিন আগে বলেছে যে এই ইডি সিবিআই তে 3000 কোটি টাকা যেটা বাজেয়াপ্ত হয়েছে গরিব মানুষকে বন্টন করে দেবে, পশ্চিমবঙ্গের গরিব মানুষদের মধ্যে বন্টন করে দেবে। তো এইটা যারা দুয়ারে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হলো মানুষের মধ্যে, এবারে কি এটা এফেক্ট করবে, কি মনে হয়? ওনার এইটাও তো আর বাংলার মানুষ খাবে না। তুমি বাংলার রেজাল্টটা দেখো, তারপরে বলো। 4 তারিখের পরে তুমি আসবে আমার কাছে, এইখানেই আসবে, রেজাল্টটা নিয়ে আসবে। প্রধানমন্ত্রী এই পেপার খাচ্ছে না। 15 লাখ টাকা ঘরে ঘরে ঢুকিয়ে দেবে, 2 কোটি বেকারের চাকরি দেবে, এখন আবার নতুন করে এসছে এই 3 কোটি টাকা, সব খাবে না মানুষ। বাংলার মানুষ জানে কে বাংলার মানুষের পাশে আছে, তার মুখের দিকে তাকিয়ে বাংলার 42টা আসনে রেজাল্ট কোথায় যায় অপেক্ষা করে। ব্যারাকপুরের এদিক ওদিক যেখানেই সমস্যা হচ্ছে, তাপস রায়ের সাথে তুমি সেই জায়গায় গেছো, তোমার বোরানো এলাকাটা তোমার চেনা, সেই পরিস্থিতি থেকে সন্দেশখালী বিষয়টা নিয়ে 2010 সাল থেকে জেলা কমিটির সদস্য, জেলা যুব। স্বাভাবিকভাবেই যখন যিনি প্রেসিডেন্ট হয়ে আসেন তার মুভমেন্টের সাথে সাথে আমরা কমিটি মেম্বাররা যাই, এক্ষেত্রেও গেছি। সন্দেশখালীর যে এই নারী নির্যাতন যে বিষয়টা উঠে এসছে, সেটা কি এবারে এফেক্ট করবে লোকসভা নির্বাচন, কি মনে হচ্ছে না। একটা বুথের উপরে নির্ভর করে, পঞ্চায়েতে একটা বুথের উপর নির্ভর করে সারা বাংলা হবে? সবই যে নন্দীগ্রাম সিঙ্গুর হয়? নন্দীগ্রাম সিঙ্গুর নয় কিন্তু। আর ওই একই মুখ ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা মুখ টিভির পর্দায় দেখাচ্ছে বিজেপি এবং সিপিএম। এমপি ইলেকশনে তোমারই দলের কোন একটা প্রাক্তন এবার আবার বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে দমদম লোকসভা, তো কতটা এফেক্ট করবে সৌগত রায়ের এই ইলেকশন? ব্যারাকপুরে ঘুরে এসছেন একবার, উনি ব্যারাকপুরে দিদিমণির ছবি মাথার উপরে নিয়ে জিতেছিলেন, আর পরের বারে মোদির ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন। উনি খড়দায় বুঝে এসছেন কি রেজাল্ট হয়েছে। ওনার অতীতের অভিজ্ঞতা ওনার আছে, আবার একটা অভিজ্ঞতা সঞ্চয় করবে, অপেক্ষা করে দেখতে পারবে। দমদম বড়নগর নিয়ে কোনো চিন্তা নেই ভাই, আমরা ছিলাম, আছি, থাকবো। এটা আত্ম অহংকার বা উদ্ধত্ত নয়, বাস্তবতা মেনেই আমি বলছি। এবারে টিমটা অনেক অনভিজ্ঞ বা ইয়ং টিম নিয়ে তোমাকে লড়তে হচ্ছে না বড়নগরে? না, পৌরপিতা পৌরমাত্রা যারা রয়েছেন ম্যাক্সিমাম আনকোর আবার সেইভাবে এক্সপিরিয়েন্স নেই এবারে। না, কে বলেছে তোমাকে এইসব? আমি জানি না, আমার জানা নেই কারা কারা অনভিজ্ঞ। যাদেরকে তুমি দেখছো তারা 2021-এ সবাই ছিল। 2009-এর কথা চিন্তা করলে হয়তো আজকের প্রজন্ম, 2019 এবং 21-এ তুমি যাদের দেখেছো তারা সবাই আছে। তখন তাপসরাও ছিল মাথার উপর, আরে সৌগতটাও ছিলেন, কিন্তু সৌগত ইলেকশনে তাপসরাও ম্যাক্সিমাম দেখেছে। জেলা কমিটি ছিল, রাজ্য কমিটি ছিল, দলের একটা নির্দেশিকা ছিল, সেই নির্দেশ মেনেই আমাদের মানে পরিকল্পনাগুলো তৈরি হয়। একাধিক মন্ত্রী জেলে,
সেই পরিকল্পনা যেটা তুমি বলছো সেটা কি বাস্তবায়িত হবে এবার? দলের মুখপাত্ররা বলবেন, আমি তো মুখপাত্র না, আমি বলতে পারবো না। আমি আমার পরিধির মধ্যে বলতে পারবো। বরানগরের সার্বিক রেজাল্ট বিধানসভা লোকসভায় কি হবে বলে মনে হয়? বললাম তো 4 তারিখে এসো, তোমাকে মিষ্টি খাওয়াবো আমি। তাপস রায় যদি জেতেন, ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে কিন্তু দেখা করতে যাবে কোথায় কোথায় জিতবে? উত্তর কলকাতা। আরে অপেক্ষা করো না 4 তারিখটা, দেখো না রেজাল্ট কি হয়। যদি জেতে তাহলে কিন্তু দেখা করতে যাবে তাপস রায়ের সাথে, ব্যক্তি হিসেবে কি দেখা করতে যদি যাবে? কথার উত্তর দিতে পারবো না, আমি যদি কথা উত্তর দেই না। বাস্তবতাতে আসতে হবে, প্রশ্ন নেই। আগে দল জিতবে সব জায়গায়, দেখো তুমি রেজাল্টটা কি হয় দেখো না 4 তারিখে, অপেক্ষা করো, দেখতে পারবে। আপনারা শুনে নিলেন দিলীপ নারায়ণ বোস ভাইস চেয়ারম্যান এবং বরানগরের অভিজ্ঞ পৌরপিতাদের মধ্যে বা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অন্যতম। কোন দিকে যাচ্ছে সময় বলবে এবং আমরা তুলে ধরবো আপনাদের কাছে। দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি।